আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম কমপ্লিটিং অফ সেন্টেন্স পার্ট 2। ওকে, এর আগে কমপ্লিটিং অফ সেন্টেন্স পার্ট 1 শেয়ার করেছিলাম। তো তোমরা অনেকেই সেই ভিডিওটা পছন্দ করেছো। তো আজকে আমি এর জন্য তোমাদেরকে পার্ট 2 দিয়ে দিব। এই পার্ট 2 এর মধ্যে কমপ্লিটিং অফ সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে। ওকে ওকে। তো এক ভাই কমেন্ট করেছিল যে স্যার আপনি কমপ্লিটিং সেন্টেন্সের ওয়েদারের স্ট্রাকচারটা দিবেন প্লিজ স্যার। তো এই ভিডিওর শেষের দিকে আমি ওয়েদার থাকলে তুমি কমপ্লিট সেন্টেন্স কীভাবে কমপ্লিট করবে সেটা বলে দেবো ইনশাল্লাহ। দো অল দো যুক্ত বাক্য কমপ্লিট করতে হলে একটি অংশ অপর অংশের বিপরীত হবে। হ্যাঁ, দো বা অল দো যুক্ত বাক্য কমপ্লিট করতে হলে একটি অংশ অপর অংশের বিপরীত হবে। অথবা যারা একান্তই পারবা না তাদের জন্য স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান গেট পিস। সাবজেক্ট প্লাস ক্যান গেট পিস যদি নেগেটিভ বোঝায় প্রথম অংশ তাহলে লিখবা, দ্বিতীয় অংশে লিখবা সাবজেক্ট প্লাস ক্যান গেট পিস। আর যদি পজিটিভ বা অ্যাফার্মেটিভ হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট বসায় ক্যান নট গেট পিস বসায় দিলে অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তবে যারা বিষয়টা পারবে, মানে অর্থ করে অ্যান্সার করতে পারো, তারা মনে রাখবা যে দো বা অল দো, দো বা অল দো যুক্ত বাক্য কমপ্লিট করতে হলে প্রথম অংশ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে দ্বিতীয় অংশ তুমি অবশ্যই নেগেটিভ দিবা। আর প্রথম অংশ যদি নেগেটিভ হয় দ্বিতীয় অংশ অবশ্যই অ্যাফার্মেটিভ দিবা। ঠিক আছে, ওকে। তো দেখো যে এখানে আছে যে দো হি ইজ পুওর, দো হি ইজ পুওর। তো এখানে এটা কি হতে পারে? হি ইজ অনেস্ট হতে পারে। অথবা এখানে তুমি লিখতে পারো দো হি ইজ পুওর। এখানে দেখো পুওর শব্দটা, এই যে পুওর শব্দটা এটা কি পজিটিভ শব্দ না নেগেটিভ শব্দ? অবশ্যই নেগেটিভ শব্দ। এখানে কিন্তু নট দিয়ে নেগেটিভ নাই, এই বাক্যের মধ্যে কিন্তু কোথাও নট নাই, কিন্তু এটা নটের মতো হইতাছে, মানে নেগেটিভের মতো অর্থ প্রকাশ করতেছে। কিভাবে সেটা? কারণ এখানে পুওর একটা নেগেটিভ শব্দ। তো কেন এটা এজন্যই নেগেটিভ শব্দ? কারণ তোমাকে যদি বলা হয় তুমি ধনী হবা না তুমি গরিব হবা, তাহলে তুমি নিশ্চয়ই চাবা না যে তুমি গরিব হওয়ার জন্য চাবা না, তাই না? তো মানুষ যে বিষয়টা চায় না ওই বিষয়টাই হচ্ছে নেগেটিভ। মানুষ ধনী হতে চায় কিন্তু সে গরিব হতে চায় না। তো এই জন্য এখানে যে পুওর শব্দটা আছে এই শব্দটা কি নেগেটিভ। তো এই সেন্টেন্সটার প্রথম অংশ নেগেটিভ অংশ থাকার কারণে দ্বিতীয় অংশ অবশ্যই পজিটিভ রাখতে হবে। আর পজিটিভ হলে দ্বিতীয় অংশ নেগেটিভ আসবে। তার মানে নেগেটিভ হইলে পজিটিভ আর পজিটিভ হইলে নেগেটিভ। তো দো হি ইজ পুওর এখানে নেগেটিভ থাকার পরে কি হইতেছে? হি ইজ অনেস্ট। তার মানে অনেস্ট কি? অনেস্ট হচ্ছে পজিটিভ। ঠিক আছে, ওকে। অথবা তুমি এখানে দিতে পারো দো হি ইজ পুওর হি ক্যান গেট পিস। এরপর দেখো যে কি আছে, দো হি ইজ রিচ। তো রিচ কি? পজিটিভ শব্দ। দো হি ইজ রিচ তার মানে পজিটিভ থাকার কারণে এখানে নেগেটিভ হবে। হি ইজ নট হ্যাপি অথবা হি ক্যান নট গেট পিস। ওকে ওকে। রোল নাম্বার 7, উইশ বা উড দ্যাট যুক্ত বাক্যকে, উইশ বা উড দ্যাট যুক্ত বাক্যকে কমপ্লিট করতে হলে সাবজেক্টের পরে ওয়ার বসাবা, তারপরে এ অ্যান বসাবা, তারপরে একটি নাউন বসায় দিবা, তাহলে তোমার অ্যান্সারটি হয়ে যাবে। হ্যাঁ, উইশ বা উড দ্যাট থাকতে হবে। ঠিক আছে, উইশ বা উড দ্যাট থাকলে তুমি সাবজেক্ট বসাবা, তারপর ওয়ার বসাবা, তারপর এ অথবা অ্যান বসাবা, তারপর নাউন। এখন উইশ বা উড দ্যাট যুক্ত বাক্য হচ্ছে কারো ইচ্ছা প্রকাশিত হয়। ওকে, যেমন আই উইশ আমার ইচ্ছা জাগে। হ্যাঁ, আমার কি হওয়ার ইচ্ছা জাগে। হ্যাঁ, তাই আই উইশ আই ওয়ার এ বার্ড। তো আমার ইচ্ছা জাগে পাখি হওয়ার ইচ্ছা জাগে, তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড। তো এখানে আই উইশের পরে সাবজেক্ট কি ছিল? আই ছিল। তাহলে আই ছিল যেহেতু তাহলে এখানে আবার আই দিতে হবে, তারপর ওয়ার দেওয়া হয়েছে, তারপর কি এ অথবা এন, তারপরে একটা নাউন বসাবা, কি হওয়ার ইচ্ছা থাকে সেটা বসাই দিবা। ঠিক আছে, অথবা যদি থাকে উড দ্যাট, তাহলে সেই ক্ষেত্রে উড দ্যাট আই ওয়ার এ বার্ড। তো উড দ্যাট এই অংশে কোনো সাবজেক্ট নেই, তাহলে যে কোনো একটা সাবজেক্ট দিতে হবে, আই উই ইউ একটা সাবজেক্ট দিতে হবে। দেওয়ার পরে এখানে তুমি কি লিখবা? যে আই ওয়ার এ বার্ড। হ্যাঁ, অথবা আই ওয়ার এ ডক্টর, আই ওয়ার এ টিচার, আই ওয়ার এ রিচ ম্যান। হ্যাঁ, তোমার যেটা খুশি সেটা বসায় দিবা। এরপর দেখো যে রুল 8, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কেয়ারসলি হ্যাড ডট ডট হোয়েন, অ্যাজ সুন অ্যাজ ডট ডট কমা, হোয়েন ডট ডট কমা।
অর্থাৎ এই ফ্রেজগুলো দিয়ে যদি কোনো কমপ্লিট সেন্টেন্স শুরু হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি ভালো করে খেয়াল করো, যে ভিন্ন সাবজেক্ট বসাইতে হবে। ভিন্ন সাবজেক্ট মানে যেই সাবজেক্টটা ওই সেন্টেন্সের মধ্যে নাই, তো এরকম একটা সাবজেক্ট বসাইতে হবে, ভিন্ন সাবজেক্ট। তারপর তোমাকে V2 বসাইতে হবে, বাকি অংশ বসাইতে হবে। অথবা যদি তুমি তা না পারো তাহলে ভিন্ন সাবজেক্ট বসায় জাস্ট কেম বসায় দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো যেমন এখানে আছে কি, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন। তো এখানে দেখো সাবজেক্ট হিসেবে আই রয়েছে, কিন্তু তো আই রয়েছে মানে ফার্স্ট পার্সনে আছে। তো এখন তুমি ফার্স্ট পার্সনের কোনো সাবজেক্ট আর এখানে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ আই বা উই কোনোটাই আর ব্যবহার করবে না। আই বা উই ব্যবহার না করে তুমি অন্য যে কোনো সাবজেক্ট এখানে ব্যবহার করতে পারবা। হ্যাঁ, যেমন সেটা ইউ হতে পারে বা হি হতে পারে। তো নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন হি কেম, তো হি এর পরে জাস্ট কেম বসাই দিছো, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। অথবা তুমি হোয়েন যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে হোয়েন দ্য থিপ স দি পুলিশ আছে, হোয়েন দ্য থিপ স দি পুলিশ। তো এখানে থিপ হচ্ছে সাবজেক্ট, তো এখানে থিপ আর দ্বিতীয়বার ব্যবহার না করে অন্য একটা সাবজেক্ট ব্যবহার করা। এখানে তুমি যে কোনো একটা সাবজেক্ট ব্যবহার করবে, এই থিপ বাদে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিলাম হি কেম। হ্যাঁ, তো এখানে হি বসার পরে জাস্ট তুমি কেম বসাই দিছো, তোমার বাক্য কিন্তু হয়ে গেল। ওকে ওকে, তুমি গ্রামার পারো বা না পারো, তুমি কিন্তু কমপ্লিটিং অফ সেন্টেন্স পারবে। ওকে ওকে, এবার আসি রোল নাম্বার 9-এ, রিলেটিভ প্রোনাউন যদি উল্লেখ থাকে। উল্লেখ না থাকলেও তুমি কিভাবে উল্লেখ করবা বা কখন সেটা উল্লেখ করবা সেটা আমি বলে দিচ্ছি। যে ব্যক্তি বোঝালে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসাবা, হু বসায় ইজ এ ফ্যামিলিয়ার ফিগার এটা বসায় দিবা, তাহলে তোমার বাক্যটা হয়ে গেল। হ্যাঁ, কোনো ব্যক্তিকে যদি বোঝায় তাহলে তুমি গ্যাপের মধ্যে হু বসাবা আগে, হু বসানোর পরে তারপরে লেখা দিবা ইজ এ ফ্যামিলিয়ার ফিগার, ইজ এ ফ্যামিলিয়ার ফিগার, তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপর যদি বস্তু বোঝায় তাহলে গ্যাপ অংশে তোমাকে হুইজ বসাইতে হবে, হুইজ বসানোর পরে লিখবা ইজ ইউজফুল টু আস অথবা ইজ হার্মফুল টু আস। ঠিক আছে, ইজ ইউজফুল টু আস অথবা ইজ হার্মফুল টু আস। এখন কখন ইউজফুল টু আস দিবা, যেই বস্তুটা উল্লেখ আছে সেই বস্তুটা যদি উপকারী বস্তু হয় তাহলে লিখবা ইজ ইউজফুল টু আস, হুইচের পরে লিখবা ইজ ইউজফুল টু আস। আর যদি সেটা ক্ষতিকর হয় তাহলে হুইচের পরে তোমাকে লিখতে হবে ইজ হার্মফুল ফর আস, ইজ হার্মফুল ফর আস। ওকে ওকে, ব্যক্তি গেল, বস্তু গেল, এবার যাওয়া যাক স্থানে। স্থান যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে তুমি গ্যাপের মধ্যে লিখে দেবা হোয়ার হি লিভস। স্থান যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি লিখবা হোয়ার হি লিভস। আর যদি সময় বোঝায়, কোনো সময় বোঝায়, বর্তমান সময় বা অতীতের সময় বোঝায়, তাহলে হোয়েন হি কামস বা কেম কথাটা লিখে দিবা। হ্যাঁ, সময় যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে লিখবো হোয়েন হি কামস বা কেম। ওকে ওকে, আচ্ছা দেখো, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন। তো এই যে ভিলেজ ডক্টর ইজ এ পারসন, এখানে সাবজেক্ট কি এ ভিলেজ ডক্টর, ভার্ব কি ইজ এ পারসন। তো এরকম ভাবে যদি দেখো যে সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এ ভিলেজ ডক্টর যে বিষয়, এখানে এ ভিলেজ ডক্টর যা, এই যে এ পারসন, এইটা কিন্তু একই ব্যক্তি। অর্থাৎ সাবজেক্ট যা, অবজেক্ট যদি তাই হয়, তাহলে মনে রাখতে হবে সেখানে তোমাকে অবশ্যই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্ট কি এ ভিলেজ ডক্টর, এ সাবজেক্ট কি এ ভিলেজ ডক্টর। আবার এখানে এ পারসন, এই পার্সন আর এই ভিলেজ ডক্টর কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট যা, অবজেক্ট যদি তাকেই বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এই ভিলেজ ডক্টর ইজ এ পার্সন, হ্যাঁ, হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার, এখানে জাস্ট বসাই দিচ্ছ কি হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার, তোমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এখানে যে সম্পর্কে দেওয়া হোক, সাবজেক্ট যেমনই তাই থাকুক, তুমি যদি এটা বুঝো যে এখানে সাবজেক্ট আর অবজেক্ট একই বিষয়, তাহলে তুমি জাস্ট লিখে দিবা হু ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। ইট ইজ ট্রি প্লান্টেশন, ইট ইজ ট্রি প্লান্টেশন। তো এখানে দেখো ট্রি প্লান্টেশন, এখানে ইট বলতে যা বোঝাচ্ছে, ট্রি প্লান্টেশন ওইটাকে বোঝাচ্ছে। যে এরকম হয় যে সাবজেক্ট যা আর অবজেক্ট তাই হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ ইট ইজ ট্রি প্লান্টেশন হুইচ ইজ ইউজফুল টু আস, হুইচ ইজ ইউজফুল টু আস। কেন হুইচ ইজ ইউজফুল টু আস লিখলাম? কারণ এটা হচ্ছে ট্রি প্লান্টেশন একটা বস্তু, ট্রি প্লান্টেশন কি বস্তু, তো বস্তুর জন্য অবশ্যই হুইচ, তারপরে যেহেতু ট্রি প্লান্টেশন একটা
উপকারী বিষয়, তাহলে হুইচ ইজ ইউজফুল টু আস বসায় দিলে তোমার অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো টাঙ্গাইল ইজ দ্য প্লেস, তার মানে যেটা টাঙ্গাইল সেটাই হচ্ছে ওই জায়গা, তার মানে সাবজেক্ট যা অবজেক্ট তাকেই বোঝাচ্ছে। তো এরকম ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এরকম টাঙ্গাইল কি একটা জায়গার নাম, তো যেহেতু এটা জায়গা তো গ্যাপের জায়গায় তোমাকে লিখতে হবে হোয়ার হি লিভস। টাঙ্গাইল ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস। এরপর দেখো 1971 ইজ দি ইয়ার, যেটা 1970 সেটাই ইয়ার। তো এই 1970 যা এই ইয়ার ওই একই। তো এরকম সাবজেক্ট আর অবজেক্ট যখন একই হয় তখন তোমাকে সেখানে অবশ্যই যেহেতু এটা সময় বোঝাইতেছে 1971 সাল, এটা একটা সময়, তাহলে এখানে তোমাকে কি বসাইতে হবে, এখানে বসাইতে হবে হোয়ার হোয়েন হি কেম। হোয়েন হি কেম বা হোয়েন দিয়া কোনো সাবজেক্ট দিয়ে তারপরে কেম বসাই দিলা যদি অতীত বোঝায়, আর যদি বর্তমান বোঝায় তাহলে সেক্ষেত্রে কাম বা কামস বসাইতে হবে। ওকে ওকে, যেহেতু এটা অতীত সময় এই জন্য এখানে কেম হয়েছে। এরপর দেখো যে প্রবাদ বাক্য, হ্যাঁ প্রবাদ বাক্য তুমি কমপ্লিটিং অফ সেন্টেন্সে কখন বসাবা, প্রবাদ বাক্য কখন বসাবা, যদি এরকম থাকে যে দেয়ার গোস এ প্রবাদ দ্যাট, হ্যাঁ দেয়ার গোস এ প্রবাদ দ্যাট, এর মানে হচ্ছে যে প্রবাদে আছে যে, প্রবাদে আছে যে। তো এখানে যে কোনো একটা প্রবাদ বাক্য বসায় দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ তুমি দিতে পারো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এই জায়গায় তুমি জাস্ট বসায় দাও একটা প্রবাদ বাক্য টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, তাহলে এটা হয়ে গেল। অথবা ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, মানে গ্যাপের আগে যখন এরকম দ্যাট পাবা তখন ওই জায়গায় তুমি কি বসায় দিবা, ওই জায়গায় তুমি কোনো প্রবাদ বাক্য বসায় দিবা। এখন প্রবাদের অর্ধেক যদি দেওয়া থাকে, প্রবাদের অর্ধেক যদি দেওয়া থাকে তাহলে বাকি অর্ধেক তোমাকে লিখতে হবে। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা একটা প্রবাদ বাক্যের অর্ধেক দেওয়া আছে, একটা প্রবাদ বাক্যের অর্ধেক এখানে দেওয়া হয়েছে। এখন এই প্রবাদ বাক্যের বাকি অর্ধেক কি হয় সেটা তুমি এখানে বসায় দিবা। হ্যাঁ ডিভাইডেড উই ফল, ডিভাইডেড উই ফল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এই কথাটা এখানে বসে দিলে অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য যদি তোমাদের জানা না থাকে তাহলে প্রবাদ বাক্য সম্পর্কে যদি তোমার ভিডিও লাগে সেই ক্ষেত্রে কমেন্টে জানাও, আমি তোমাদের ভিডিও করে দেবো প্রবাদ বাক্য কোনগুলা, ওর উপর একটা ভিডিও করবো আলাদা। ওকে ওকে, আচ্ছা এবার আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল তোমাদের মধ্যে থেকে যে ওয়েদার থাকলে তুমি কি করবা, তাই না? ওয়েদার, প্রোভাইড, ইফ, এই তিনটা একই কথা। ওয়েদার অর্থ যদি, প্রোভাইড অর্থ যদি, ইফ অর্থ যদি। এর আগে কমপ্লিটিং অফ সেন্টেন্সের পার্ট 1-এ আমি কিন্তু ইফের নিয়মটা তোমাদের মধ্যে শেয়ার করছি। ঠিক আছে, হ্যাঁ তো দেখো যে ওয়েদার বা প্রোভাইড বা ইফ এগুলো কিন্তু একই কথা। হ্যাঁ এখানে কি আছে যে ইউ উইল গেট সাকসেস, তুমি সফল হবে, ওয়েদার ইফ প্রোভাইড। হ্যাঁ এখানে ওয়েদার আছে অথবা ইফ আছে অথবা প্রোভাইড আছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন দেখবা কোনো সাবজেক্টের পরে উইল আছে তারপরে ভার্ব ওয়ান আছে, কোনো সাবজেক্টের পরে উইল আছে ভার্ব ওয়ান আছে, তখন তোমাকে গ্যাপ অংশে কি বসাইতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, কোনো সাবজেক্টের পরে যদি উইল প্লাস ভার্ব ওয়ান পাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ ইউ উইল গেট সাকসেস ওয়েদার, যদি, ওয়েদার মানে কি যদি, ইফ যদি, প্রোভাইড যদি, তাহলে ইউ উইল গেট সাকসেস ইফ অথবা ওয়েদার অথবা প্রোভাইড ইউ ওয়ার্ক হার্ড। এখানে সাবজেক্ট কি ছিল, ইউ ছিল, যেহেতু সাবজেক্ট ইউ ছিল এখানে জাস্ট তুমি কি বসা দাও, ওয়ার্ক হার্ড, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড। হ্যাঁ ইউ এর পরে এই যে ইউ সাবজেক্টটার পরে তুমি কি বসা দিবা, ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড, এখানে অ্যান্সার হবে ইউ ওয়ার্ক হার্ড।